নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ডিম আলু দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। ডিম আলুটা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেখো, ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে ওই কড়াই তেলে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য। যেটা মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো এবার। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আছে, গোটা জিরেও আছে। একটু একটু মশলা পরিমাণে হলুদ দিলাম, একটু লবণও দিয়ে দেবো। এবার বারবার জল দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, বারে বারে জল দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য। এবার একটু বিরিয়ানি মশলা দেবো যাতে মশলাটা ভালোভাবে ঢোকে বিরিয়ানিতে, তার জন্য। একটু জল দিয়ে দিলাম। দেখো, রেডি হয়ে গেল। এবার চালগুলো, বাসমতি রাইসটা ভিজানো ছিল 1 ঘন্টা, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি চালে। তেজপাতা, গোটা গরম মশলা, একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখো, ভাতগুলো ঝরঝরে রেডি হয়ে গেছে আমার। রাইসটা খুব সুন্দর হয়েছিল সেদ্ধ। এবার একটু দুধের মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল রেডি করে নিচ্ছি। এগুলো লেয়ারটা রেডি করব। তারপর দেখো, এবার লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু তেজপাতা দিয়েছি, এবার রাইসটা দিয়ে দেবো উপর থেকে। যেমনভাবে করে, আমি ঘরোয়া পদ্ধতিতে করছি। একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ওই যে গোলাপ জল কেওড়া জলের ইয়েটা মিক্স করে রাখা আছে সেটাও দিয়ে দেবো। একটু বিরিয়ানি মশলা, এবার ডিমের কারিটা দেব। তোমাদের মধ্যে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আমার বাইরে কেনার থেকে বেশি ঘরেই ভালো লাগে বানাতে, আর খেতেও ভালো লাগে ঘরেরটা বেশি। একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আবার রাইস দিয়ে লেয়ারটা রেডি করে নিচ্ছি। পনেরো মিনিট মতন দমে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট দম দিয়ে রেখে দেবো। দেখো, রেডি হয়ে গেছে আমার দম বিরিয়ানি ডিমের। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। খেতে অপূর্ব হয়েছিল। তোমরাও বানিয়ে দেখো বাড়িতে। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।